বন্ধুরা, আমি তনুশ্রী তোমাদের সামনে নিয়ে চলে এলাম আবারও একটা নতুন ভিডিও। তোমাদের সাথে কিছু কথা শেয়ার করতে এলাম। তো ভুল ত্রুটি হলে সবার কাছে ক্ষমা মার্জনা প্রথমেই চেয়ে নিচ্ছি। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে হবে, কিন্তু লাইক কমেন্ট শেয়ার না করে কিন্তু চলে যেও না বন্ধুরা, অনেক কষ্ট করে ভিডিওটা বানায়। আজকের মূল কথা হচ্ছে বলবো বেবি নেওয়া নিয়ে, মানে বাচ্চা নেওয়া নিয়ে। তো যাই হোক, বাচ্চা নেওয়ার বিষয়টা হচ্ছে, তো ফ্যামিলির লোকেরা অনেক কথা বলে। তো আমি আমার ক্ষেত্রে বলছি আমার কথা, আমার বাচ্চা হচ্ছে ছোটোবেলা থেকে নানান রকম সমস্যাতে ভুগছে। প্রথম কথা হচ্ছে নানান রকম বলা ভুল, যে এমন একটা সমস্যা হয়তো অনেক বাচ্চাদেরই হয় না, সাধারণত এই সমস্যাটা দেখা যায় না। যেটা হচ্ছে আমার বাচ্চার হয়েছিল 10 মাস বয়সে ব্রেন স্ট্রোক, যেটা ডাক্তার নিজে বলেছিল যে এরকম সমস্যার কোনো বাচ্চা আমরা ট্রিটমেন্ট করিনি। তো যাই হোক, আমার কপালে কী দুর্ভোগ ছিল জানি না, হয়তো হয়ে গেছিলো। তারপর থেকে আমার বাচ্চার নানান রকম সমস্যা হতে থাকে। তো ফ্যামিলির লোক, আত্মীয় স্বজনরা শুধু বলতো একটা বাচ্চা আছে, আর একটা বাচ্চা নিয়ে নাও, নিলে সমস্যাটা সমাধান হয়ে যাবে। কিন্তু আমার সেটা মনে হয় না। সবাই যে বলে যে একটা বাচ্চা যখন অসুস্থ হয় ওর টানা, মানে আরেকটা বাচ্চা হলে হিংসিতে আর এই বাচ্চা ঠিক হয়ে যাবে, ওই বাচ্চা ঠিক হয়ে যাবে, এটা যে তারা বলতে থাকে, এটা কি তোমাদের কাছে ঠিক মনে হয়? আমার তো একদমই মনে হয় না। কেউ কি গ্যারান্টি দিয়ে বলতে পারবে যে আমি আরেকটা বেবি নিলে আমার বাচ্চা সুস্থ থাকবে? যদি তার সমস্যা হয় তখন কি হবে বলো? তার যখন সমস্যা হবে তখন কি আবার বলবে যে আরেকটা বাচ্চা নিয়ে নাও? তা এইভাবে তো বাচ্চা বাড়তেই থাকবে না। কিন্তু তাই বলবো তোমাদেরকে আমি একটা সাজেশান দেব, তোমরা বাচ্চা নেবে না কেন, একটা টাকায় টাকা না। হ্যাঁ, প্রত্যেকটা মানুষের, প্রত্যেকটা ফ্যামিলিতে দুটো বাচ্চা থাকা উচিত। কিন্তু তোমরা যখন মনে করবে যে না আমার একটা বাচ্চা আছে, সে যখন বড় হবে, সে নিজে হাতে খেতে পারবে, নিজের কাজ নিজে করতে পারবে, তারপরে তোমাদের যখন মনে হবে, লোকের কথাই না, লোক কিন্তু গাছে তোলার জন্য রেডি হয়ে থাকে। গাছে তুলে দিয়ে মইটা কেড়ে নিয়ে যাবে, বলে মইটা তো আমার, তুই কি করবি কর। তখন তোমার কিছু করার থাকবে না। আমার একটা বাচ্চা আছে, আমার একটা বাচ্চা কিন্তু দেখার কেউ নেই আমি ছাড়া। কারণ আমি যে বাচ্চা যখন অসুস্থ হয়ে পড়ে আমাকে সামলাতে হয়, বাইরের লোক সামলাতে আসে না। আর এখনকার দিনে কিন্তু মানুষের ইনকামের থেকে খরচ বেশি। যখন তোমার একটা জায়গায় দুটো বাচ্চা হবে তখন তুমি কতটা টানতে পারবে? আজ আমার এই বাচ্চাটা অসুস্থ হয়ে গেলে আমি তাকে নিজে দেখভাল করছি, তাকে ডাক্তারখানা নিয়েছি, আরও সংসারের সমস্ত কাজ আমার নিজের হাতে করতে হয়, কারণ আমার করার কেউ নেই। তো পরের কথা না, নিজের কথা ভেবে নিজে যখন মনে করবে যে না আমি এখন প্রস্তুত আছি, আমি এখন মানে আমার বাচ্চাটা বড় হয়ে গেছে, যে সে বোঝে, তাকে একটা কাজের কথা বললে সে করবে, নিজেদের যখন মনে হবে তখন, পরের কথাই না। পর কিন্তু গাছে তুলে দেওয়ার জন্য রেডি হয়ে থাকে, বিশেষ করে নিজেরা আত্মীয় স্বজনরা তো গাছে তুলে দেবে, কিন্তু যখন তোমার সমস্যা পড়বে কেউ তোমাকে দুটো টাকা দিয়ে সাহায্য করতে আসবে না। তখন মুখের ওপর বলতে আসবে এত টাকা সবাই ইনকাম করেটা কি? সবাই শুধু উপরটা দেখে, ভিতরটা কেউ দেখে না। ভিতরটা দেখার জন্য কেউ থাকে না তোমাদের কাছে, কেউ থাকবেও না। তাই বলছি বন্ধুরা, আমার কথাগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করে যেও। আর আমি যদি ঠিক কথা বলি তো অবশ্যই কিন্তু এটাকে শেয়ার করে যেও। তো বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো।